মানুষ যখন ভয় পায় তখন সে শুধু রটনা নয়, নিজের কল্পনাকেও সত্যি ভেবে নেয়। আজকের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঠিক এমনই এক ভীতিকর খবর। আগামী 6 ডিসেম্বর নাকি বাংলাদেশ আঘাত হানতে যাচ্ছে এক বিশাল ভূমিকম্প। ঢাকা নাকি ধ্বংস হয়ে যাবে, লাখো লাখো মানুষের মৃত্যু হবে। আর এসব কথার সাথে জুড়ে দেওয়া হচ্ছে গ্রহ নক্ষত্রের হিসাব, রাশি, বকরি, পূর্ণিমা, যেন আকাশের তারাই নেমে এসে আমাদের ভাগ্য লিখে দিচ্ছে। কিন্তু ভয় পাওয়ার আগে আমাদের থামতে হবে, ভেবে দেখতে হবে, সত্যি কি এসব ঘটতে পারে? বিজ্ঞান কি এমন দিনক্ষণ বলে দিতে পারে? সত্যের মুখোমুখি হওয়ার আগে একটু বাস্তবতা দেখি। হ্যাঁ, এটা সত্য, বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির অন্যতম দেশ। আমরা 3টি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে দাঁড়িয়ে আছি। ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মিজ প্লেট। এই প্লেটগুলো নড়াচড়া করলে ভূ অভ্যন্তরে শক্তি সঞ্চিত হয়, আর সেই শক্তি একসময় ভূমিকম্প হিসেবে বেরিয়ে আসতে পারে। বিশেষজ্ঞদের গবেষণায় দেখা যাচ্ছে সিলেট থেকে কক্সবাজারের ভূগর্ভে অনেক শক্তি জমে আছে। ইতিহাস বলে 150 বছর পর বড় ভূমিকম্প ফিরে আসে। 1930 সালের পর আর বড় কোনো ভূমিকম্প হয়নি, তাই ঝুঁকি আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, এই ঝুঁকি কি 6 ডিসেম্বর সকাল 10টা, দুপুর 12টা বা রাত 2টার মতো নির্দিষ্ট সময় বলে দেওয়া যায়? উত্তর হলো না, কখনোই না। বিশ্বের সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্রের USGS স্পষ্ট করে বলছে, ভূমিকম্পের স্থান, সময় এবং মাত্রা, এই 3টি একসাথে আগে থেকে কেউ বলতে পারে না। পৃথিবীর কোনো বিজ্ঞানীই পারে না, কোনো সফটওয়্যার পারে না, কোনো জ্যোতিষশাস্ত্র পারে না, কোনো রাশি নক্ষত্রের অবস্থান পারে না। তাহলে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলো দেখা যায়, অমুক তারিখে অমুক রাশিতে বৃহস্পতি বক্রী, তাই ভয়ঙ্কর ভূমিকম্প হবে, এসব শুধু মানুষের ভয়কে ব্যবহার করে প্রচার করা রটনা। এগুলো বিজ্ঞান নয়, সত্য নয়, গ্রহণযোগ্যও নয়। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর স্পষ্টভাবে বলছে, সাম্প্রতিক ছোট কম্পনগুলোর বেশিরভাগই আফটার শক। এগুলো শক্তি বের হওয়ার স্বাভাবিক প্রক্রিয়া, যা বড় ভূমিকম্পের ভয় কমিয়ে দেয়, বাড়ায় না। তাহলে এখন প্রশ্ন, আমরা কি করব? উত্তর খুব সহজ, ভয় নয়, প্রস্তুতি আমাদের শক্তি। ভূমিকম্প কোনো দিন তারিখ দেখে আসে না, কিন্তু আমরা চাইলে প্রতিটি দিনকে প্রস্তুতির দিন বানাতে পারি। আমরা ভয় পেলে দুর্বল হই, কিন্তু প্রস্তুত হলে দেশ ও শক্তিশালী হয়, মানুষও সাহসী হয়। ভয় ছড়িয়ে পড়ে দ্রুত, কিন্তু সাহস একজন মানুষ থেকে আরেকজনের মাঝে আলো ছড়ায়। আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ভয় ছড়াবো নাকি সচেতনতা? আমরা কি গুজব বিশ্বাস করব নাকি বিজ্ঞান? আমরা কি আতঙ্কে ডুবে যাব নাকি হাতে হাত রেখে বলবো, যাই হোক, আমরা প্রস্তুত? বিশ্বের প্রতিটি শক্তিশালী জাতি একদিন দাঁড়িয়েছে ভয়ঙ্কর ঝুঁকির সামনে, কিন্তু তারা ধ্বংস হয়নি, কারণ তারা ভয়কে নয়, নিজেদের প্রস্তুতিকে বিশ্বাস করেছে। বাংলাদেশও পারবে, এই জাতি পারে, আপনি আমি সবাই মিলে পারবো। কেবল মনে রাখুন, ভয় আপনাকে দুর্বল করবে, জ্ঞান আপনাকে বাঁচাবে, আর সত্যকে জানার সাহসী আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে।